এসআইআর ও সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। নওশাদ সিদ্দিকীর সঙ্গে বচসা ধাক্কাধাক্কি পুলিশের, আর মিছিল করে এসে ডোরিলা ক্রসিং এ অবস্থান করতে চান আইএসএফ বিধায়ক। পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয় আইএসএফ বিধায়ককে, আর ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ায় নওশাদ সিদ্দিকীকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, এক্সরেও করানো হয়। পরে নওশাদ সহ গ্রেফতার 18 জন। পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে, নেম প্লেট নেই যে তার নামটা দেখবো। শান্তিপূর্ণ মিছিল উপর আক্রমণ চালাচ্ছে, এই প্রথম। পুলিশ আমাকে কোনোদিন আজ পর্যন্ত এই আচরণ করেনি, আজকে যেটা হলো। পুলিশের ভেসে অন্য কেউ আছে কি বলতে পারবো না। আমাদের মিছিল চলবে, এই মঞ্চ ধর্ণা মঞ্চ 7 দিন চলবে। আপনারা বললেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমাদের তো এখানে অনেকে আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাব, আমাদের বডি ক্যামেরা আছে, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। এরকম কোনো পারমিশন করা নিয়েছিল এই কর্মসূচি পালন করার জন্য? না, জানিয়েছিল, ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানতে চাইবে। ওনাদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল, ওনারা মানেননি। একজন জনপ্রতিনিধি, তিনি সাংবিধানিক যে অধিকার সংবিধান দিয়েছে, শান্তিপূর্ণভাবে ওয়াকফ নিয়ে আন্দোলন করছিলেন, এসআইআর নিয়ে বলতে এসছিলেন, এই রাজ্যে ওবিসি একটা বৃহত্তম সেটা নিয়ে বলতে এসছিলেন, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে এত পুলিশের উপস্থিতি, সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে? পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী, সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে। পাক সেনার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণের পরই গুলির শব্দ শোনা যায়। বাজৌরে বিস্ফোরণে একাধিক পাক সেনার মৃত্যুর আশঙ্কা। পাক সেনার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণের পরই গুলির শব্দ শোনা যায় এবং বাজৌরে বিস্ফোরণে একাধিক পাক সেনার মৃত্যুর আশঙ্কা রয়েছে।